হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি সকালে উঠেই যে ব্লগিং শুরু করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কিভাবে আমার সব সারাদিনের সংসারের কাজগুলো করি, আমার বাচ্চাকে দেখাশোনা করি সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি পাশে থেকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি রান্নাবান্নার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব। তো আমি আজকে রান্না করব হচ্ছে এই যে দেখেন বড় মাছ আমি নিয়ে নিলাম। আজকে আমি লেজা রান্না করব আরকি, লেজ রান্না করব, বড় লেজ। এইটা আমার খুবই ভালো লাগে বড় লেজ খেতে। বড় মাছ খেতে আমার একদমই ভাল লাগে না, লেজটাই ভালো লাগে খেতে। আর আমি একটু খাবার দাবারের পরিবর্তন এনেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ভালো করে মাছটা ধুয়ে নিলাম। তারপরে এখন আমি এই যে মাছগুলোকে মেখে রেখে দেবো আর কি। তারপরে মাছগুলো ভেজে রান্না করব। সেজন্য এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি মাছগুলো একে একে সুন্দরভাবে মাখিয়ে তারপর রান্না করব। তো আজকে আমার আইটেম হচ্ছে 3টা। একটা হচ্ছে এই যে মাছের ঝোল করব, আর করলা, আলু আর টমেটো দিয়ে আমি আজকে চচ্চড়ি রান্না করব। এইটা কিন্তু আমাদের বাসায় প্রথম হয়তো রান্না করলাম। আমার বিয়ের পরে হয়তো আমি জীবনে কখনোই রান্না করিনি। কিন্তু এই খাবারটা আমি ছোটোবেলা থেকে অনেক খেয়েছি, করলা চচ্চড়ি। কিন্তু আমার হাজব্যান্ড, আমার মেয়েটাও হয়ে গেছে ওইরকম। তারা কখনোই ভাজার বাইরে কল্পনাই করতে পারে না যে করলা চচ্চড়ি বা করলার সবজি এভাবে রান্না করে খাওয়া। তারা শুধু মুচমুচে করে ভেজে খাওয়াই বোঝে আর কি। তো আজকে মনে হলো যে আমি আমার পছন্দের রান্না করব, দেখি খেতে পারে কি না। তো আমি আজকে রান্না করলাম, একটুও পানি দেইনি কারণ টমেটো দেব, এই জন্য হচ্ছে রান্না করেছিলাম। তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি একটু রসুন ছিলে নিচ্ছি আর কি। মাছে একটু রসুন দিলে ভালো লাগে আমার কাছে, খেতে টেস্ট বাড়ে। এক একটা সবজি বা এক একটা মাছ মাংসের মশলার কিন্তু পরিমাণ আলাদা আলাদা রকমের হয় আর কি। কোথাও রসুন বেশি দিতে হয়, কোথাও আদা বেশি দিতে হয়, কোথাও জিরা না দিলেও চলে, কোথাও জিরা একটু বেশি দিতে হয়। তো অত আমার জ্ঞান নাই, কিন্তু আমি একটু এই রান্নার অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝেছি, মাছে একটু রসুন দিলে ভালো লাগে, আমার কাছে খেতে ভালো লাগে। তো আমি একটু থেঁতা করে নিলাম রসুনগুলো, মাছটা রান্না করব এই জন্য। তারপরে একটু চচ্চড়িতেও দিব আমি, করলা আলুর ইয়েতে চচ্চড়িতেও দিব। চচ্চড়ি, মাছ, তারপরে হচ্ছে আপনার খিচুড়ি, এগুলোতে একটু রসুন বেশি দিলে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার রসুন থেঁতা করা হয়ে গেছে। আমি মাছের মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম। তারপরে আমি চচ্চড়ি মাখানোর ব্যবস্থা করব, যাতে চচ্চড়িটাও রান্না উঠিয়ে দিতে পারি। যেহেতু আমার ছোট বাচ্চা, সেহেতু আমি চেষ্টা করি আমার 3টা চুলাকেই কাজে লাগানোর, যাতে আমার 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় আর কি। আর আমার হেল্পিং হ্যান্ড আছে, সে এসে একটু কাটা বাছা করে দিয়ে যায়, এই জন্যই একটু সুবিধা হয় আর কি। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে ঘরে এসে দেখি, দেখেন আমার কী অবস্থা, আমার ছেলে বিছানার কী অবস্থা করেছে। 100 বার করে বিছানা গোছাতে হয়। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু বিছানাটা গোছগাছ করে এই ঘরটা গোছগাছ করে তারপরে আরেকটা তরকারি বসাই দিব আর কি। তো যেই বলা সেই কাজ, এই যে আমি এখন বিছানা ঠিক করা শুরু করে দিয়েছি। 1000 বার করে বিছানা গোছাই। যারা ছোট বাচ্চার মা, তারা আমার সাথে একমত, রিলেট করতে পারবেন আর কি, বুঝতে পারবেন আমার সমস্যাটা। আসলে আমরা ভাবি যখন ছোট থাকে 1 বছর পরে হয়তো একটু আরাম পাবো, 2 বছর পরে একটু আরাম পাবো, বাচ্চা বড় হয়ে যাচ্ছে তখন একটু আরাম পাবো। কিন্তু না, এক এক বয়সের এক এক রকমের জ্বালাতন। তো এগুলো আসলে থাকবেই, যেহেতু ছোট বাচ্চা, এগুলোর মধ্যে একটু ভালো লাগাও আছে। সন্তানের এই জিনিসগুলোই তো বাবা মার কাছে সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলো একসময় থাকবে না, তখন হয়তো ঠিকই মিস করব। তো আগে আমার প্রথম বাচ্চার বেলায় আমি একটু বেশি অধৈর্য ছিলাম, একটুতেই বকাঝকা করতাম আমার মেয়েটাকে। এখন আমি আমার ছোটোটার বেলায় আমি ওই রকম অস্থির আর হই না। আমি একটু বুঝে চলারই চেষ্টা করি, বুঝি এনজয় করার চেষ্টা করি আর কি, মন থেকে।
আমার কাছে এখন এগুলো ভালোই লাগে, আমি একটু রাগারাগি কম করি আর কি। তো এই যে আমি বিছানা টিছানা গোছগাছ করে আমি এখন আবার একটা তরকারি রান্না করতে যাব। এই ঘরটা গোছগাছ করে নিচ্ছি, রান্নার ফাঁকে ফাঁকে আসলে আমি ঘর দোর সব এইভাবে গোছগাছ করে রাখি, নাহলে রান্না শেষ করার পরে যদি করতে আসি তখন আবার একটু দেরি হয়ে যায়। তো আমার বিছানা গোছানো শেষ প্রায়, আমি এখন এই যে বালিশগুলো এখন সাজিয়ে নিচ্ছি। তারপর আমি ওয়ারড্রবের উপরটা আর কি একটু গোছগাছ করে নিয়ে আমি চলে যাব আর কি রান্নায় আবার। তো আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছিলাম যে একটা গল্প বলবো আপনাদের সাথে, মানে নিজের অভিজ্ঞতা শেয়ার করব আর কি। মানে দিন দিন বয়স হচ্ছে আর মানে ওয়েট গেইন করছি আর কি, বিশেষ করে আমার দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে এখনকার বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়ে যাচ্ছে আর কি। এবং এর সলিউশন হিসাবে মেয়েরা বেছে নিচ্ছে ভাত বাদ দেওয়া। কিন্তু আগে যখন দেখেছি আমার মা, নানি, খালা এদেরকে যখন দেখেছি তারা তো সারা জীবন ভাত খেয়েই, মানে বাঙালিরা তো 3 বেলায় ভাত খাওয়া দেখেছি আমি আর কি, তাদের কখনোই এরকম শারীরিক সমস্যা দেখিনি, কেউ সেরকম স্বাস্থ্য ছিল না আর কি কারোই। কিন্তু কেন যে এই সমস্যাটা ইদানিং হচ্ছে বুঝছি না। আমার কাছে মনে হয় আমার স্বাস্থ্য ভালো হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি অনেক বেশি শারীরিক পরিশ্রমের মধ্যে থাকতাম যখন আমি স্কুল কলেজে ছিলাম। কিন্তু যখন আমার বিয়ে হয়ে গেল তখন আমি একেবারেই শারীরিক পরিশ্রমহীন আর কি, মানে একদমই বাসায় বন্দি আর কি, কোনো রকমই হাঁটা চলাফেরা নাই। কিন্তু তখন কিন্তু স্কুলে কলেজে কিন্তু সবসময় হেঁটে হেঁটেই যেতাম আর কি। তো সেই সব কারণেই হয়তো অনেক স্বাস্থ্য মানে ঠিকঠাক ছিল আর কি, এনার্জেটিকও থাকতাম। তো এখন ইচ্ছে করলেও আসলে পারি না, সারাদিন বাচ্চা কাচ্চা সামলিয়ে হয়ে ওঠে না। সারাদিন পর যখন সময় পাই তখন মনে হয় যে একটু শুয়ে বসে কাটাই। তো এটাই হয়তো হয়ে গেছে আর কি, নিজের কাছে নিজেরই দুশ্মন হয়ে গেছে আর কি আমার। তো আমি আজকে থেকে চেষ্টা করছি যে আমি একটু ডায়েটের মধ্যে আসবো আর কি, খাবার টাবার একটু চেঞ্জ করি। অতিরিক্তই হচ্ছে ওয়েট গেইন করে ফেলেছি, আমি জানি না আমি আসলে পারবো কি না, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এইভাবে আমি এই যে ওয়ারড্রবের উপরে প্রতিদিন এই কাজটা একটু মোছার চেষ্টা করি। কাজটার বয়স 3 বছর, এর মধ্যেই ভেঙে দেওয়া সারা, আমার মেয়ে ভেঙে ফেলেছে এর উপরে উঠে পা দিয়ে। তারপরেও পরিষ্কার ঘর গোছানো শেষে আবার চলে আসলাম রান্নাঘরে। এবার আমি এই যে চচ্চড়িটা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর কি। এখন আমি মাখিয়ে রান্না করব এই চচ্চড়িটা, কারণ আমি সারা জীবন মানে আমার মা মামিদেরকে আমি এভাবে রান্না করতে দেখেছি আর এভাবেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি চচ্চড়িটা একটু মাখিয়ে নিচ্ছি। চচ্চড়ি মাখানো শেষ, এখন আমি এটা তাওয়ায় দিয়ে দিব। এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে, এই যে মার পাশে নিলাম। কে কে এভাবে মার পাশে নেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি এখন এই যে তাওয়ায় বসিয়ে দিলাম আমার চচ্চড়িটা, আর আমি এখন শুধুই ঢেকে দিব। সব কিছুই মশলা দেওয়া আছে সব, মানে এখন আমি শুধু ঢেকে দিব, পানি টানি কিচ্ছু দিব না। এই যে এখন আমি এই যে মেখে উঠিয়ে দিয়েছি, এভাবে ঢেকে দিলাম। দেখবেন 10-15 মিনিট পরে দেখবেন যে সুন্দর একদম নরম তুলতুলা হয়ে গেছে আর একটা আঠালো আঠালো ভাব এসছে, পানি দিলে যেটা থাকে না একদমই আর কি। তো এখানে আমি পটল দিতে চেয়েছিলাম না মাছে, কিন্তু দেখলাম যে লবণ বেশি হয়ে গেছে মাছের ঝোলে, তো আমি একটু পটল দিয়ে দিয়েছি 2টা মতো। জানি না লবণ ঠিক হবে কি না, ভীষণ বিপদে পড়তে হয় রান্না করতে গেলে। তো আমি এখানে আবার একটু আলু ভর্তা উঠিয়ে দিয়েছি, আলু ভর্তা আমার খেতে ইচ্ছে করেছে, আর এইদিকে আমি একটু চচ্চড়িটা নাড়া দিয়ে দিব আর কি। তো এইদিকে আলু ভর্তা সেদ্ধ হচ্ছে, এদিকে চচ্চড়ি হচ্ছে, আর এদিকে মাছের ঝোলও আস্তে করে দেওয়া আছে। এর ফাঁকে আমি বাকি কিছু থালা বাসন জমে গেছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। আসলে হেল্পিং হ্যান্ড তো একবার থালা বাসন মাজা ঘষা করে দিয়ে যায় সকালে, কিন্তু দিনের মধ্যে 1000বার আসলে নিজেদেরকেই করতে হয়। এই থালা বাসন পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, বিছানা ঠিক করা, এগুলো আর কি করতেই হবে মেয়েদেরকে। তারপরেও হেল্পিং হ্যান্ড থাকাতে অনেক উপকার, যেহেতু আমি বাচ্চার মা, সকালবেলা উঠেই আমাকে আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করতে হয়। তো সে যখন মানে সকালে এসে একটু হাতে হাতে করে দেয়, ওইটা আমার জন্য অনেক বেশি মানে আরামদায়ক হয় আর কি। থালা বাসন মাজা ঘষা শেষ, এখন আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। এরপরে চলে আসলাম আলু ভর্তা করাতে। আমার মাছের ঝোলটাও হয়ে গেছে রান্না, চচ্চড়িটাও প্রায় হওয়ার মধ্যেই, আলু ভর্তা করেই তারপরে গোসল টোসল করে খেয়ে নিব আর কি।
তারপরে ছেলেটাকে নিয়ে মানে ঘুম দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন লাল লাল আলু ভর্তা, এটা আমার ভীষণ পছন্দের, কিন্তু এখন মানে খাওয়া বন্ধ করে দিতে হবে মনে হয়, বেশি উপায় নেই আর কি। যত প্রিয় জিনিস আছে সবই খাবার বন্ধ করে দিতে হবে, তাছাড়া আর উপায় নেই আর কি। স্বাস্থ্য যেভাবে বাড়ছে বাড়তেই থাকবে দেখা যাচ্ছে। তো আমি এখানে এই যে 50 গ্রামও না মনে হয় একটুখানি ওটস রান্না করে নিব, আর এটাই আমার খাবারের পরিবর্তন আর কি। আমি ভাত খাবো না, এটা একটু নরম করে রান্না করব, আলু ভাতের মতো, মানে জাউ ভাত, যেটা জাউ ভাতের মতো করে রান্না করব, রান্না করে তারপরে খাবো। তো এখানে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি। এদিকে আমার আলু ভর্তা, এখানে আমার মাছের ঝোল, এখানে চচ্চড়ি, এই যে সব খাবার দাবার আমি সাজিয়ে নিয়েছি। আর আলু ভর্তা করেই আমি চলে গিয়েছিলাম গোসল টোসল করে এসে এই যে খাবার টাবার সাজিয়ে নিলাম। কারণ আমি একদমই মানে সেই সন্ধ্যা 8টায় খাই আর কি, তারপরে আর খাই না। যখন ডায়েট করি তখন এইভাবেই করি, আমি মানে 8টার পরে আর খাই না, একবারে দুপুরের খাবার খাই তারপরের দিন দুপুর 2টার দিকে। এই জন্য মানে ক্ষুধাটা একটু বেশি লাগে। তো আমি এখন খেয়ে নিব, একটু ভর্তা নিয়ে নিলাম আর প্রত্যেকটা সবজির তরকারি দিয়ে সাজিয়ে নিই। এখন এই যে আমি এখন খাবারগুলো সাজিয়ে নিচ্ছি। চচ্চড়ি, আলু ভর্তা নিয়েছি আগে, আর এই যে লেজটা খাবো আমি এখন আর কি। বেশি বেশি আমিষ রাখতে বলছে যারা মানে ডায়েটিশিয়ান আছে, ডিম মাছ এগুলা। তো আমি মানে ডিম মাছ এগুলো এখন খাওয়ার চেষ্টা করব। জানি না, ডিম সিদ্ধ খেতে গেলেও আমার কেমন জানি লাগে, বেশি খেতে পারি না। সবাই দোয়া করবেন যেন আমি ঠিকঠাক মতো ডায়েটটা করতে পারি। আল্লাহ হাফেজ।